হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখানে বসে আছি, বাইরে দেখতেছো কীরকম অন্ধকার। আর দেখো রান্নাঘরে গেটের সামনে বসে আছে। এই যে দেখো, আর কী করছি বলো তো, এখনও কাটছি মোচা। তো মোচাটাকে ছাড়িয়ে নিলাম। এই যে দেখো, তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখায়, দাঁড়াও। তো এই যে দেখো, মোচাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর মোচার সাথে সাথে কথা বলছিলাম, ওই জন্য তোমার সঙ্গে ভিডিও করা হয়নি। আর যেহেতু জায়গাটা খুব একটা লাইট নেই, অন্ধকার দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো বাইরে বসে আছি। তো মোচাটা ছাড়ানো হয়ে গেছে। আর দেখো ছোটো মোচা, খুব একটা বড় না। তো ছাড়িয়ে নিয়েছি, এখন কেটে নেব আর জলের ভিতর দিয়ে রেখে দেবো, তাহলে আর কি কালো হয় না। তো চলো, হাত তো কালো হয়ে যাবে, জানি না, তেল দিয়েছি তো কালো হবে কি বলতে পারছি না। কেন দাঁড়া। আর মেয়ে দেখো এখন চান করছে, কি আর বলবো, ঠান্ডা লেগে গেলে এবারে তখন কি হবে। বেশি জল ঢালিস না, এনে তো তাড়াতাড়ি কর। তো চলো, এগুলো এখন আমি ফেলে দিই আর মোচাটাকে কেটে নিই। ছাড়ানো হয়ে গেছে, কেটে রেখে দিই, তো সকালে একটু সুবিধা হবে, বলো, কাজটা একটু আগিয়ে থাকবে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, এখন সেরকম কাজটা ছিল না বলে আমি ভাবলাম যে কেটেই নিই। তো ফ্রেন্ডস দেখো, তো এদিকে দেখো, যে কাজটা জীবনে কখনো করিনি সেটাই ফার্স্ট টাইম করতে হচ্ছে, মোচা কাটা। আমার লাইফে ফার্স্ট টাইম আমি যে মোচা কাটছি। এদিকে দেখো, দেখবে তো। তো দেখো, আমার জীবনে ফার্স্ট টাইম আমি মোচা কাটছি, আর সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম, কারণ এটা আমার ক্যামেরা বন্দি হয়ে থাকবে। এতদিনের জীবনে আজ ফার্স্ট টাইম, 12 বছর 13 বছরের সংসারে আজ ফার্স্ট টাইম আমি মোচা ছাড়িয়ে মোচা কাটছি, কখনো করিনি। তো চলো, যাই হোক, করতে তো হবেই, তাই না, খেতে হলে তো করতেই হবে। তো একটু মোটা মোটা হয়তো বড় বড় হয়ে যাচ্ছে, জানি না কি হচ্ছে। তো চলো, এতদিন তো শাশুড়ি মা কেটে দিতেন, এখন তো উনি আর পারেন না, তো আমাকে যেহেতু করতে হবে, কারণ খেতে হবে, বুঝতে পারছো। তো চলো, খেতে হলে করতে হবে, ওই জন্য আর কি কেটে নিচ্ছি। আর হাতের অবস্থা দেখো, কালো হয়ে যাবে মনে হয়, দেখো পুরো লেগে গেছে। তাও তেল দিয়েছি, জানি না কি হবে। তো চলো, মোচাটা আমি কেটে নিই। আর জল দেখতে পাচ্ছি, দিকে দেখো, জলে ভিজিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস দেখো, আমার মোচা রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ। কালকে সেই মোচা কেটে রেখেছিলাম। তো দেখো, তোমার সঙ্গে সেরকমভাবে শেয়ার করা হয়নি, তো মনে ছিল না আর কি ক্যামেরাটা অন করতে। তো দেখো, এদিকে মোচাটা রান্না করে নিচ্ছি, আর এদিকে দেখো কিছুটা বড়া বানাবো, তো সেই জন্য এটার মধ্যে বেসন দিয়ে গুলে নিয়েছি। তো আর এদিকে চলো রান্নাটা সেরে নিই। তো ফ্রেন্ডস দেখো, আমরা পাগল হয়ে গেছি, আমাকে পাগল বানিয়েছে। আর ওকে দেখো এখন লাগাচ্ছি পাউডার, কারণ আমরা করবো শর্ট ভিডিও, তো ওই জন্য ওকে প্রথমে পাউডার লাগিয়ে দিয়েছি, তারপরে ও লাগাবে একটু। তো চলো, আমাকে পাগল বানাইছে। তুই এক নম্বরে পাগল, মেন্টাল মেন্টাল হবো। আমার আমার লিপস্টিক পরা, আজকে হলি না, পাউডার খেলা, আডালে 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 জামা মানে গরু। জল বার হয়ে গেছে চোখের ভিতরে, এখনো হয়নি। অমানুষটার কাণ্ড এটা, চোখের মধ্যে জল বার টান মারা। আচ্ছা, আর আচ্ছা স্যার, চোখের মধ্যে ওই তো সেই জন্য গলি জল। হ্যাঁ, আর আজব কথা বাকি সেখান দিয়ে। ফ্রেন্ডস দেখো, একটা ভিডিও করতে গিয়ে আমাদের কী অবস্থা, আমার কতগুলো আমার পাউডার নষ্ট হলো, আর তার উপরে আমার তো ওর দেখো লিপস্টিক লাগিয়ে দিয়েছি, আর আমার দেখো কী অবস্থা হয়েছে। গাল জ্বলছে কেন রে, তো খোঁচা লাগলো, ওইটাতে না লিপস্টিকে যাই না, লিপস্টিক দিইনি, পাউডার পাউডার, আমাদের এখানে লিপস্টিক নেই তো। তো চলো, দোকানে পাউডার বলো, পাউডার ফেলিস।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বিন্দাস আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে। আর দেখতে পেলে ভিডিওটা অনেকক্ষণ আগে শুরু করে দিচ্ছি। আগের দিন ভিডিওটা শুরু করেছি, আর আজকে হলো দ্বিতীয় দিন। যেহেতু ওই দিনকার কন্টিনিউ সেরকম ভিডিও করতে পারিনি, তো তারপরে দেখো এদিকে কাজ সেরেছি, রান্না টান্না হয়ে গেছে। আর এদিকে বসে পড়েছি আম কাটতে। আমগুলো পাকিয়ে নিয়েছিলাম, তো দাদাভাই মাঠ থেকে পেড়ে নিয়ে এসেছিলো, তো কেটে নিচ্ছি এখন। তো তারপরে আমটাম খেয়ে দেখো এদিকে চান টান করা হয়ে গেছে, আবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে এখন অনেকটা বিকাল হয়ে গেছে, তো গাছগুলোতে আর কি জল দিয়ে নিচ্ছি। অনেক কদিন ধরে জল দেওয়া হয়নি, অনেক কদিন বলতে অনেক কদিন ধরেই হয়নি। কারণ কি বলো তো, এইদিকে বৃষ্টি পড়েছিল তোমরা জানো, তো সেজন্য সেরকমভাবে গাছে জল দেওয়া হয়নি। গাছগুলো না শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, আর রোদ সেরকম পড়ছে না, আবার এক এক সময় রোদ পড়ছেও, তো পুরো আর কি মাটিগুলো শুকিয়ে গেছিলো। তো আজকে ভাবলাম যে বিকালে আর কি জলটা দিয়ে নিই, কারণ তোমাদের সামনে অনেক দিন আমার সেরকমভাবে ভিডিও শেয়ার করা হচ্ছে না, তো সেই জন্য আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম। আর এদিকে আমি গাছগুলোতে জলও দিয়ে নিলাম। তো দেখো এদিকে গাছে আমার জল দেওয়া হয়ে গেছে। তো যেহেতু স্ট্যান্ডে রেখে ভিডিওটা করছিলাম, তো স্ট্যান্ডের দিকে কিছুদিন ধরে আমার লক্ষ্য যাচ্ছে যে স্ট্যান্ডটা নোংরা হয়েছে পরিষ্কার করব, আর করতেই পারছি না, টাইম হয়ে উঠছে না। তো আজকে যেহেতু সেরকম বিকাল দিকে কাজ ছিল না, তো ভাবলাম যে স্ট্যান্ডটাকে পরিষ্কার করে নিই। তো দেখো অনেকটা ধুলো হয়েছে, বুঝতে পারছো, যেহেতু এমনি ঘরেতেই আমাদের ধুলো হয়ে যায়, তাহলে এটার উপর তো হবেই। আর একটু না কীরকম নোংরাও হয়ে গেছিলো অনেকটাই, অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। এর উপরে যে পলিথিনটা রাখতাম, পলিথিনটা যে কোথায় গেছে আর খুঁজেই পাচ্ছি না, সেই জন্য আর কি দেওয়া হচ্ছে না। তো নোংরাটা একটু বেশি হয়েছে, তো ওই জন্য আর কি ভাবলাম যে পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো মোবাইলটা রেখে আমি এখন আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে দেখো পরিষ্কার করতে করতে দেখতে পাচ্ছ অর্পিতা চলে এসছে। ও এসে আর কি আমার সঙ্গে কথা বলছে, তো ও দেখেনি যে ভিডিওটা চলছে, ও বুঝতেই পারেনি। তো দেখো ওর রিয়াকশানটা কীরকম হবে। তো দেখেছ, তো বুঝতে পারিনি যে মোবাইলটা আমি ওখানে রেখেছি, কারণ যেহেতু স্ট্যান্ডটাতে আমি পরিষ্কার করছি, যে মোবাইলটা নিচে রাখতে পারি, ও বুঝতে পারিনি। তো এসে আর কি আমার সঙ্গে গল্প শুরু করে দিয়েছে। তো তারপর যে তাকিয়ে দেখছি ওখানে মোবাইলটা আছে, তো ওইরকমভাবে করছিল। তো বলছে তাহলে আমাকে দাও, আমি একটু মুছে দিই। তো একটু মুছলো আর কি। তো তারপরে দেখো আমিও ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে বাকি কাজগুলো সারবো। জানো তো বন্ধুরা, আজকে না সবটা উল্টো পাল্টা হয়েছে কাজ। কারণ কী বলতো, অন্য দিন কী করি, আগে ঘর দূর গোছ করে ঝাড় দিয়ে তারপরে বাইরে আসি, তারপরে গাছে আর কি জল দেওয়া হয়, যা করি বাইরে করি। কিন্তু আজকে তা না, বাইরে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। তো দেখলাম আর কি গাছের দিকে আমার নজর গেল, তো গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে আগে আমি গাছে জলটা দিই, তারপরে ঘরটাগুলো গোছ করব। তো ওই জন্য আর কি উল্টোপাল্টা সমস্ত কাজ হয়ে গেল। ঘরটা আমি লাস্টে গোছালাম, তার আগে আর কি পরিষ্কার করলাম, গাছগুলোতে জল দিলাম। তো তারপরে দেখো কাপড় চোপড় ছিল কিছু বাইরে, ওগুলোকে তুলে নিয়ে আসলাম, ঘরগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর কিছুদিন আগে একটা শাড়ি বার করেছিলাম, 2-3 দিন হলো তো ভিডিও করার জন্য, তো ওইটাকে আমার রাখাই হচ্ছে না। তো ভাবলাম যে আলমারিটা খুলে একেবারে রেখে দিই। তো এদিকে দেখো কাপড়টাকে আমি এখন আলমারির ভিতরে রেখে দিচ্ছি। তো তারপরে দেখো বিছানাকে আর কি তুলে নিচ্ছি। বিছানা তুলে নিচ্ছি বলতে সকালের বিছানা না, এটা হলো বিকালের বিছানা। তো দুপুর দিকে আমরা একটু শুয়েছিলাম, তো আর কি বিছানাটা এখন ওলট পালট হয়ে আছে আর কি। তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। তো ফ্রেন্ডস তারপর দেখো আর কি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো ঘরের ভিতরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো ঝাড়টা দিয়ে একেবারে ফ্রেশ হয়ে আর কি তোমাদের সামনে আসছি হাত মুখ ধুয়ে। তো চলে এসেছি, দেখতে পাচ্ছি হাত মুখ ধুয়ে। আর এদিকে দেখো এখন আমি মাথাটা হাসড়িয়ে নিচ্ছি, সিঁদুরটা পরে নেব। আর ওই জায়গাটা যেহেতু ঠাকুর আছে, ওই জন্য সেরকমভাবে মাথা হাসড়াই না। সিঁদুরটা পরে এসে দেখো একটু সাইড করে আমি মাথাটা হাসড়িয়ে নিচ্ছি। কারণ কি বলতো, ঠাকুরটা রেখে না, যেহেতু আমার আলমারি শোকেসটা আর কি ওখানেই ছিল, তো ওখান থেকে সরানোও যাবে না, জায়গা সেরকম নেই, সেই জন্য তো ফ্রেন্ডস অনেকদিন তোমাদের সামনে আর কি সেরকমভাবে কাজটা শেয়ার করা হয়নি, সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না, শরীরটা ঠিকমতো খুব একটা ভালো যাচ্ছে না সেজন্য। আর ওইদিকে দেখো ওইদিকে চিল্লাচিল্লি করছে, আর আমার মেয়ে গেছে পড়তে। তো দোকানে পার্লারে লাইটটা জ্বালিয়ে দিই, ভিতরটা তো জ্বলছে কিন্তু বাইরেটা জ্বালানো হয়নি। তো আজকে অল্প একটু তোমাদের সঙ্গে কাজটা শেয়ার করলাম, অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিছু কাজ, সংসারে খুঁটি নাকি এটা সেটা দিয়ে। আর এইদিকে দেখো বাইরে রাস্তা। তো চলো এখন একটু বাইরে ঘুরি, আর বিকালের সমস্ত কাজ বাজ আমার শেষ হয়ে গেছে। তো এখন কী করবো, একটুদের সঙ্গেই আর কি একটা মারি। তো চলো কলিং দিচ্ছে।
না কর। তো ফ্রেন্ডস দেখো এদিকে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে, আর আমি এখন সবজি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সবজি বলতে আলু পটলের একটা সবজি করবো, রুটি আছে, আর এদিকে ভাতও আছে। তো এদিকে দেখো এখন বাসনগুলো দেখতে পাচ্ছ, ভাতটা অল্প আছে, তো আমি এগুলো এখন সব মেজে ধুয়ে নেবো আর কি, কারণ সকালবেলা না খুব একটা অসুবিধা হয়ে যায়। এদিকে দেখো আমি হাঁড়িটা বার করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে নিই এখনই আর কি ঢেলে নিলাম, তখন ঢাকা দেওয়া হয়নি, ঢাকা দিতে হবে। এদিকে দেখো ভাত আছে, আর এদিকে একটু আজকে রান্না করেছিলাম, এইটা হলো কি পটল বাটা, আর এটা হলো মোচার বড়া, আর এটা মোচা। আর এদিকে আজকে যেহেতু একাদশী ছিল, তো শাশুড়ি মায়ের জন্য রুটি বানিয়েছিলাম, আলু পটলের একটা সবজি করেছিলাম, আর বেগুন ভাজা করেছিলাম। তো ওনার জন্য, আর আমাদের জন্য পটল বাটা, আর এদিকে ছিল মোচার বড়া। তো আজকে আর সেরকম কিছু করিনি, আর শসা টসা ছিল কেটেছিলাম, আর ওইদিকে দুধ আছে, তো এখন রুটি আছে আর ভাতও আছে, ওই জন্য আর রুটি বানালাম না। সবসময় যেহেতু একটা দুটোই খাবে, রুটি বেশি খান না, তো চলো সেজন্য আর কিছু করলাম না, একটু সবজি করলে হয়ে যাবে। তো চলো এখন এগুলোকে ধুয়ে নিয়ে আসি, রাতের কাজ না এখন রাতেই সেরে রাখি, কেন বলো তো, কারণ ভোরের দিকে উঠতে হয়, 4:10-15 দিকে উঠি, আর 4:30 দিকে যেহেতু মর্নিং ওয়াক করতে যাই, এসে না তাড়াহুড়ো লেগে যায়, সারাদিনে কাজকর্ম সেরকমভাবে হয় না, তো লেট হয়ে যায়, তো ওই জন্য আর কি রাতেরটা এখন দেখো সবজিটা বসিয়ে দিয়ে এখন তো বসেই থাকতে হবে, তো ওই জন্য কী করি এখন আমি বাসনটাকে মেজেই নিই। তো চলো বাসনগুলো মেজে নিয়ে আসি, আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করা যাবে না, কারণ কলের পাড়টা না প্রচণ্ড মানে অন্ধকার না, লাইট জ্বলছে, কিন্তু ভিডিও তো আর কি আসবে না। এই যে দেখো তোমাদেরকে দেখাই, চলো এদিকে তো সবজিটা বসিয়ে দিয়েছি, এইদিকে দেখো মানে তোমাদের সামনে আর কি যদি আমি স্ট্যান্ডটা নিয়েও আসি, তাও স্পষ্টভাবে আর কি দেখাতে পারবো না, দেখতে পাচ্ছ, এই যে দেখো, আর যেহেতু হাওয়াও করছে বাইরে একটু, এই যে দেখো গাছপালাগুলো নড়ছে। তো চলো হাওয়ায় বসে বসে বাসনগুলো এখন মেজে নিই আমি। চলো বাসনগুলোকে মেজে নেবো, আর তার আগে বাসনগুলো নিয়ে যাই, আর সবজিটা গ্যাসটা একটু কম করে যাই, আর তোমাদের একটা জিনিস দেখাই চলো। এই যে দেখতে পাচ্ছ, এটা তোমার সঙ্গে শেয়ার করবো বলতে যে অনলাইন থেকে নিয়েছেন, তোমাদেরকে দেখিয়েছি, তো লবণ রাখার, এটার ভিতরে লবণ তো পড়েই না, এত মানে কি বলবো আর কি, পড়েই না এর ভিতরে লবণ, আর এর ভিতরে এখন দেখো নিরামিষ রেখে দিয়েছি, হলুদ লবণ, আর এদিকে লবণ রাখার কিন্তু ফাঁকা আছে, দেখো কৌটোগুলো কিছু রাখে না, যেহেতু লবণ পড়ে না, নিতে পারি না, তো ওই জন্য তো দেখো রেখে দিই, আর যেহেতু একাদশী ছিল, তো এই নিরামিষ তো রান্না করতে হয়, ওই জন্য আর কি এখানে রেখে দিলাম। তো চলো, তো ফ্রেন্ডস দেখো বাসন টাসন আমার মাজা হয়ে গেছে, এই যে দেখো বাসন মেজে নিয়ে চলে এসেছি, উপর করে দিয়েছি টেবিলের উপর, আর এদিকে ঢাকা আছে, এটা আম ঢাকা আছে, আর এদিকে দেখো মাঠের থেকে আম নিয়ে এসেছিলো, তখন দেখায় এবার আম খাবে একটা পাকা আম, হ্যাঁ তো এখন খাবো কি ভাবছি, যেহেতু পেকে গেছে, দেখো মাঠের থেকে পেরে নিয়ে এসেছিলো, হ্যাঁ খাবি, চল কাটি, খাবে বলছে, দেখি আমিও খাইনি, দুপুরবেলা তো দাদাভাইকে কেটে দিয়েছিলাম, তো আমার আর সেরকমভাবে খাওয়া হয়নি বলে খেতে ইচ্ছা করেনি, আমি ওই জন্য আর খাইনি, ওই জন্য আমটাকে কেটে নিয়ে এখন মা মেয়ে মিলে আর কি খেয়ে নেব। দেখে মনে হচ্ছে দাগি, কিন্তু দাগি হবে না, এটা আঠা, সেটা আমটাকে কেটে নিই, আর এদিকে সবজিটা ওইদিকে হয়নি, দেখো হচ্ছে আমটা। তো ফ্রেন্ডস দেখো আম কেটে নিয়েছি, এই যে দেখো মেয়েকে দিয়ে দিয়ে, ও আঠিটা খেতে ভালোবাসে, তো আঠিটা দেবো, আর আমি এমনি খাবো। খেয়ে বল কেমন, কাটাকাটি করে লিখছিস কেন, হিংসা করা। কী বলো তো, গাছে মাঠে গাছে হয়েছিল তো প্রচুর আম হয়, কিন্তু এবার তো কোনো গাছে কারো গাছে হয়নি, অল্প হয়েছে, তো বেশি হয়নি, ওই জন্য পেরে নিয়ে এসছে, নাহলে রাস্তার ধারে তো সবাই পেরে নিয়ে চলে যাবে, ওই জন্য পেরে নিয়ে এসে পাকিয়েছে আমটাকে, তো ওই জন্য পেকে গেছে, আর গাছ পাকা হলে আরও টেস্ট হতো, এখন ভালো লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে, খাওয়াবো। ফ্রেন্ডস দেখো আমটাম খাওয়া হয়ে গেল, আম খেয়ে নিয়েছি, রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, সবজি হয়ে গেছে, আর কালকে এখান থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম, আজ এখান থেকে ভিডিওটা শেষ করব, কারণ কি বলতো কালকে মোচা কাটছিলাম এই সময়, এখন বাজে 8:15, সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে, তো এই কালকে গেটের সামনে বসে বসে এতক্ষণ আমি মোচা কাটছিলাম আর ভিডিওটা শুরু করেছিলাম, তো আজকের ভিডিওটা
কত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, তাহলে বাইরে থেকে ভিডিওটা শেষ করি। তো আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হয়তো প্রত্যেক দিন সেরকম ভিডিও দিতে পারছি না, কারণ কি বলতো শরীরটা না খুব একটা ভালো যাচ্ছে না, আর সেরকমভাবে ভিডিও করতে ইচ্ছে করছে না। আর বুঝতে পারছো যে প্রচুর গরমও পড়ছে, তাই না বলো? গরমের জন্য শরীরটা হয়তো ভালো লাগছে না, আর এমনি শরীরটা একটু ভালো না, তো ওই জন্য আর সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না। শর্ট ভিডিও দু একটা যা করছি, তাছাড়া মোবাইল হাতেই নেওয়া হচ্ছে না। শরীরটা ভালো না গেলে কিছু কি ভালো লাগে, তাই না বলো? আর মন মেজাজ সেরকম আর খুব একটা ভালো নেই। শরীর ভালো না থাকলে বলে তো মনটাও ভালো থাকে না, তাই না? তো যাই হোক, চলো অনেকক্ষণ বকবক করে ফেললাম, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা জানিও কমেন্টে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। সকাল ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। গুড নাইট।